বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। অ্যাট ডলি লাইফে সবাইকে স্বাগতম। এখন ঘড়িতে 6টা বাজে, আমি উঠে গেছি। মেয়ে স্কুল নেই, তাই 6টায় উঠেছি। স্কুল থাকলে আরও তাড়াতাড়ি উঠতে হয়, কিন্তু আমার তো স্কুল আছে। সব কাজ সেরে আমাকে স্কুলে যেতে হবে। সব কাজ সেরে কি করে স্কুলে যাই, আমি কেন একা একা কাজ করি, কাজের লোক কেন নেই, এই সব কিছু নিয়েই আজকে ব্লগ ভিডিও। আশা করি তোমাদের ভালো লাগবে, কিন্তু ভিডিওটা তোমাদের পুরোটা দেখতে হবে। প্লিজ পুরোটা ভিডিওটা দেখো। দেখো, মেয়ে এখনো ঘুমিয়ে আছে, ওঠেনি। স্কুল না থাকলে ও এরকমই ঘুমিয়ে থাকে, বেলা করে ওঠে। আমি বাথরুমের কাজ সেরে এসেছি, সকালে উঠে আগে বাথরুমে চলে যাই। এরপরে কাককে ঝুড়ি ভাজাগুলো দেই। ও বসে থাকে আমার হাতে ঝুড়ি ভাজা খাবে বলে। ব্রাশ করতে চলে এসেছি, ব্রাশ করেই একে একে সব কাজগুলো সেরে নেব। আস্তে আস্তে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। এই দেখো, ওষুধটা নেব, এটা আমার ওষুধের ক্যাবিনেট। আমার থাইরয়েড আছে, তাই সকালবেলা ঘুম থেকে উঠেই আগে থাইরয়েডের ওষুধটা খেয়ে নিই। এটা খাওয়ার 1 ঘন্টা আমি কিছু খেতে পারবো না, ডাক্তার এরকমই ইনস্ট্রাকশন দিয়েছে আমাকে। তারপরে প্রথমেই মেশিনে জামা কাপড়গুলো দিয়ে দিই, কারণ সব কাজ করতে করতে আমার ততক্ষণে মেশিনে কাঁচা হয়ে যায়, আলাদা করে আর ওয়েট করতে হয় না। তাড়াহুড়ো করে কাজ না, প্ল্যান করেই করতে হয়। এরপরে একটু এক্সারসাইজ করে নিই, কারণ শরীর ফিট রাখার জন্য, বয়স বাড়ছে। তারপরে আবার হাঁটু কোমরে ব্যথা তো লেগেই আছে। একটু যদি এক্সারসাইজ না করি শরীর ফিট থাকে না। হাঁটু ব্যথা কোমরে ব্যথায় যে কি কষ্ট। তারপর আমরা যারা মা, সিজারিয়ান বেবি যাদের আছে, সিজার করার ফলে ওরে বাবা পিঠে কি ব্যথা তোমরা সবাই জানো। এক্সারসাইজ না করলে সেই ব্যথার হাত থেকে কিন্তু মুক্তি নেই। তোমরাও একটু এক্সারসাইজ করো। ঘরগুলো সব মুছে ফেলি একে একে, সব ঘরগুলো। আমার কাজের লোক নেই, ঘর মোছার লোক, বাসন মোছার লোকও নেই, আর জামা কাপড় তো মেশিনেই কাচি। বেসিনটা দেখো প্রত্যেক দিন আমি পরিষ্কার করি, এরকম ক্লিন রয়েছে, কি সুন্দর দেখতে পাচ্ছ। সাদা বেসিন তো, আর জলে খুব আয়রন। এই দেখো, বেসিন পরিষ্কার করে আমি রান্নাঘরে চলে এসেছি। এই বাসনগুলো আমি রাত্রে মেজে রেখি, সকালবেলা তাড়াহুড়োতে বাসন মাজবো, দেখতেই পাচ্ছ এত কাজ করা। সেজন্য রাত্রে মেজে রাখলে সুবিধাটা কি হয়, এরকম ঝুড়িতে রেখে দিই, জলটা ঝরে যায়। তারপরে সেগুলো আমি এই বাস্কেটের মধ্যে আস্তে আস্তে ভরি। জলে প্রচণ্ড আয়রন জানো, বাসনগুলোর কি অবস্থা হয়। তাও এরকম জল ঝরিয়ে রাখার ফলে তাও একটুখানি মুক্তি মেলে। নইলে স্টিলের বাসন, পিতল কাঁসা তো দেখাই যায় না। পুজোর বাসনগুলো পিতলের, কিন্তু এত বাজে অবস্থা হয়ে যায়। এ দেখো, প্রথমেই আমি ডালটা বসিয়ে রাখি, ডাল হয়ে গেলে একে একে সব কিছু করি। আজকে আমি করেছি উচ্ছে ভাজা, আলু বরবটি ভাজা, ঝিঙে শুক্তো, ডাল। স্কুল থাকলে বেশি কিছু করতে পারি না, বুঝতেই পারছো, এত কিছু রান্না করে যাওয়া একা। রাঁধুনি আগে রেখেছিলাম, কাজের লোক রাঁধুনি সবাই আগে ছিল, কিন্তু কেন আমি কাজের লোক না রেখে, রাঁধুনি না রেখে একা একা এখন কাজ করি। প্রচুর বিপদে ফেলেছে আমায়, অ্যাবসেন্ট করেছে না জানিয়ে। এবার ওদের 10 মিনিট যদি আমি ওদের জন্য অপেক্ষা করি, তারপরে সব কাজ একা সেরে আর স্কুলে যাওয়া হবে না। এই করে আমার কত দিন স্কুল কামাই গেছে। ওদের জন্য অপেক্ষাও করব, তারপরে ওরা সময় পেরিয়ে গেলে আসবে না, ফোনও করবে না। ফোন করে আমি জানতে পারবো যে ওরা আর আসছে না। এই করে যে আমার কত সিএল নষ্ট হয়েছে কি বলবো। নিজের প্রয়োজনে তো ছুটিগুলো আর নিতেই পারি না, সেজন্য বাদ দিয়ে দিয়েছি। ধুর, নিজের কাজ নিজে করব শান্তিতে, নিজে যা পারবো নিজের সময় মতো যেটুকু পারি সেটুকু করব, সেটাই ভালো। তার মতো আনন্দে আর কিছু নেই। তোমরা কে কে বাড়িতে রান্না করো, নিজে রাঁধুনি নেই, আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আমি তোমাদের সব কমেন্টে রিপ্লাই করব। এক এক করে রান্না করে সেরে নিলাম, রান্নাগুলো আগেই করে নিই। এই দেখো, রান্না করতে করতে আমার জামা কাপড়গুলো মেশিনে কাচা হয়ে গেছে। এবার একে একে সেগুলো তুলে ফেলবো, তুলে নিয়ে মেলে দিলেই আমার মোটামুটি একটু কাজ সারা। আমি মেলে দেই, কোনো কাজের লোক তো নেই। ওই এক বাড়িতে যেহেতু আমরা দুজনে ওয়ার্কিং, বেরিয়ে যাই, বাড়িতে আর কেউ নেই, মেয়েটাকে রাখার জন্য একটা আয়া আসে। সেই আয়াকে বলা আছে ও জামা কাপড় শুকিয়ে দিলে
তুলে ভাঁজ করে আলমারিতে রেখে দেয়, এটুকু কাজ ও করে। স্নান সারা হয়ে গেছে, এইবার আমার রেডি হতে হবে। একবারে ড্রেস আপ করেই নিয়েছি। আয়নার সামনে এসে প্রথমে যেটা করি, মুখে সবার প্রথমে মাথাটা আঁচড়ে নিই, আঁচড়ে নিয়ে টোনারটা লাগিয়ে সিঁদুরটা পরে নিই। সিঁদুর পরাটা আমি খুব মনোযোগ দিয়েই পরি, যত তাড়াহুড়ো কাজ থাকুক। এবার চলে এসেছি ঠাকুরের জায়গায়, তুলসী তলায় আগে তুলসী পুজোটা করে নিই সবার প্রথমে। ব্যালকনিতে এভাবেই তুলসী আমি রেখেছি। দেখো আমার সিংহাসন, লক্ষ্মী ঠাকুর রয়েছে, রাধাকৃষ্ণ রয়েছে, আর শিব ঠাকুর রয়েছে। একে একে সব ঠাকুরের চরণে ফুলগুলো আমি দিয়ে নিই। আমার ঠাকুর পুজো করতে খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে আমাকে জানিও তো। কিন্তু কি করব বলো, এত কাজের চাপে না তাড়াহুড়ো বেঁধে যায়, তাড়াতাড়ি করে পুজো সারতে হয়। যেদিন ছুটির দিন থাকে বা বিশেষ কোনো দিন, সেদিন একটু মনোযোগ দিয়ে পুজো করি। খেতে বসে গেছি, সেই খাওয়াটাও আবার তাড়াতাড়ি করে খাওয়া, 2 থেকে 5 মিনিটের মধ্যে খাওয়া কমপ্লিট করতে হবে। ট্রেন ধরতে হবে তো, ট্রেনের আবার টাইম আছে না। খেয়ে এবার সানস্ক্রিনটা লাগিয়ে নিলাম মুখে। বাবা বাইরে যা রোদ, গরম। এই যে সাজছি, বেশি সাজি না, হালকা সেজে যাই, তবু এই সাজটুকুও থাকবে না, গরমে সব গলে জল হয়ে যাবে। যখন স্কুলে পৌঁছাবো তখন আর এই সাজটুকু আমার আর দেখা যাবে না। তবু এইটুকু সাজ ওই রাস্তায় বেরোনোর জন্য তো করতেই হয়, ভালো লাগে। দেখো সানগ্লাস তো নিতেই হবে এই গরমে, নইলে আবার মাইগ্রেন আছে আমার, প্রচণ্ড মাথা যন্ত্রণা করে। বেরিয়ে গেলাম ঘর থেকে, বাচ্চাকে টাটা করে হাঁটছি তাড়াহুড়ো করে স্টেশনের উদ্দেশ্যে। প্ল্যাটফর্মে পৌঁছে গেছি, কিন্তু আমার ট্রেন আসেনি। এই তো ট্রেন ঢুকছে, এই দেখো ট্রেনে উঠে যাব, 9:50-এর গাড়ি। ট্রেনে উঠে বসে পড়েছি। যা গরম, বাপরে বাপ, কি ভিড় ট্রেনে, ভাবা যায়। বাইরে থেকে ট্রেনের এরকম সাইট সিন দেখতে আমার খুব ভালো লাগে। বসে না থেকে দরজায় দাঁড়ালে এই বাইরের হাওয়াটাও আবার পাওয়া যায়। এই দেখো কত সবুজ। এই বলতে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার প্ল্যাটফর্ম চলে এসেছে। এবার নামতে হবে। রেল লাইনটা ক্রস করছি কেন না, অটো ধরবো, অটো স্ট্যান্ডে যাব। গলি দিয়ে শর্ট রুট দিয়ে আমি অটো স্ট্যান্ডে যাই, বাজারের ভেতর দিয়ে। এখানে সব বাজার বসে, সবজি বাজার, মাছের বাজার, এগুলো সব আছে। এই দেখো মেন রোড, অটো স্ট্যান্ড, বাজারের মধ্যেই। ভিড় ঠেলে আমাকে প্রতিদিন এভাবে যেতে হয় স্কুলে। অটোতে বসে গেছি, বাবা অটোতে 5 জন, এই গরমে চাপাচাপি করে বসা। অটো চলছে, বাইরে যেন লু বইছে, তবে এই যে সবুজটুকু দেখছি অটোতে বসে, এইটুকুই চোখের শান্তি, এইটুকুই দেখতে ভালো লাগে। স্কুলের কাছাকাছি চলে এলে এই সবুজটা দেখা যায়, খুব সুন্দর চারিদিকে। তোমরাও দেখতে পাচ্ছ কত গাছ, মাঠ। এই যে অটো থেকে নেমে পড়েছি, এইবার স্কুলের গলির দুপাশেও এরকম সবুজ দেখা যায়। এই জায়গাটা আবার ঠান্ডা গরমের দিনে। আমাদের স্কুলে এত ঠান্ডা যে গরমের দিনেও খুব বেশি কষ্ট হয় না, একমাত্র শান্তির জায়গায় স্কুল। ঠান্ডা তো কি বলবো, চারিদিকে এত গাছ, সত্যি খুব ঠান্ডা। ওই যে স্কুলের বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ, স্কুলের ভেতরটা দেখাতে পারবো না, এই হলুদ রঙের বিল্ডিংটা, ও যে গেট। এবার আমি ঢুকে যাব। তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করো, শেয়ার করো, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।